আপনি কি জানেন, আজ যে মানুষটা সফল, শক্ত, আত্মবিশ্বাসী, সে একদিন ভেঙে পড়েছিল, একা কেঁদেছিল, অপমান সহ্য করেছিল। প্রশ্ন হলো, আপনার আজকের কষ্ট কি আগামী দিনের শক্তি হতে পারে, নাকি আপনি কষ্টের কাছে হেরে যাচ্ছেন? আজকের ভিডিওটা আপনার জন্য, যদি আপনি এখন কঠিন সময়ের মধ্যে থাকেন। বাস্তবতা হলো, আমাদের 80% মানুষ কষ্টকে অভিশাপ মনে করে। রিলেশনশিপ ভেঙেছে, চাকরি নেই, বিজনেস লস, পরিবারের চাপ, বন্ধুরা এগিয়ে যাচ্ছে আর আপনি আটকে আছেন। মনে হচ্ছে জীবন অন্যায় করছে। আপনি ভাবছেন, কেন শুধু আমার সাথেই এরকম হয়? আর এইখানেই আমরা সবথেকে বড় ভুলটা করি। আমরা কষ্ট থেকে পালাতে চাই, নেটফ্লিক্স স্ক্রলিং, ঘুম, অজুহাত। কিন্তু সমস্যা হলো, কষ্ট থেকে পালালে কষ্ট বড় হয়। আপনি কি জানেন, লোহার ওপর যত বেশি আঘাত পড়ে তত বেশি ধারালো হয়? তাহলে মানুষ কেন ভেঙে যায়? কারণ আমরা কষ্টকে শত্রু ভাবি, বন্ধু নয়। এখন একটা কথা বলি, যদি আপনি কষ্টকে ব্যবহার করতে না পারেন, তাহলে জীবন আপনাকে ব্যবহার করবে। আজ আপনি কষ্ট থেকে পালাচ্ছেন, আগামীকাল সেই কষ্ট আপনার আত্মবিশ্বাস কেড়ে নেবে। ডিপ্রেশন, লো সেলফ ওয়ার্থ, নিজেকে ব্যর্থ ভাবা। কিন্তু উল্টোটা ভাবুন, যদি আপনি কষ্টকে শক্তিতে পরিণত করেন, আপনি মানসিকভাবে শক্ত হবেন, আপনি সিদ্ধান্ত নিতে সাহস পাবেন, আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন। সাইকোলজি বলে, মানুষ সবথেকে বেশি গ্রো করে ব্যথার সময়। জিমে মাসল গ্রো করে কিভাবে? স্ট্রেস দিয়ে, মাইক্রো টিয়ার দিয়ে। তাহলে আপনার জীবনের কষ্ট কি মেন্টাল মাসল বিল্ড করছে, নাকি আপনি ওয়ার্কআউট ছেড়ে দিচ্ছেন? আজ আমি আপনাকে একটা পাওয়ারফুল ফ্রেমওয়ার্ক দিচ্ছি, পেন মেথড। পি ফর পারসিভ ডিফারেন্টলি, এ ফর অ্যাকসেপ্ট রিয়ালিটি, আই ফর ইমপ্রুভ ডেলি, এন ফর নেভার ওয়েস্ট দি পেন। চলুন একে একে দেখি। স্টেপ 1, পারসিভ ডিফারেন্টলি, দৃষ্টিভঙ্গি বদলান। একই ঘটনা, দুজন মানুষ, একজন বলে আমি শেষ, আরেকজন বলে এটাই আমার টার্নিং পয়েন্ট। ডিফারেন্স কোথায়? ঘটনায়? না, ইন্টারপ্রিটেশনে। আপনার রিলেশনশিপ ভেঙেছে, এটা কি রিজেকশন নাকি রিডাইরেকশন? জব গেল, এটা কি শেষ নাকি বেটার স্কিল শেখার সুযোগ? নিজেকে প্রশ্ন করুন, এই কষ্ট আমাকে কি শেখাতে চলেছে? এটা ভাবুন। এই একটা প্রশ্ন আপনার জীবন বদলাবে। স্টেপ 2, অ্যাকসেপ্ট রিয়ালিটি, বাস্তবতাটাকে মেনে নিন। আমরা কষ্ট পাই দুটো কারণে, ঘটনা আর ঘটনাকে অস্বীকার করা। যতক্ষণ আপনি বলবেন এটা হওয়া উচিত ছিল না, ততক্ষণ আপনি স্টাক থাকবেন। রিয়ালিটি মানে হার মানা নয়। রিয়ালিটি মানা মানে, হ্যাঁ এটা হয়েছে, এখন আমি কি করব। অ্যাকসেপ্টেন্স মানে পাওয়ার। স্টেপ 3, ইমপ্রুভ ডেইলি, প্রতিদিন 1% উন্নতি। কষ্টকে শক্তিতে পরিণত করার একটা উপায়, প্রোগ্রেস। ছোট ছোট প্রোগ্রেস। ব্রেকআপ হয়েছে, নিজেকে ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি আপগ্রেড করুন। জব নেই, নতুন স্কিল শিখুন। বিজনেস লস, ফিনান্সিয়াল লিটারেসি শিখুন। আপনি কাঁদতে পারেন, কিন্তু একই জায়গায় থাকবেন না। প্রতিদিন 1% উন্নতি করলে 1 বছরে আপনি 37 গুণ বেটার হবেন। হিসাবটা মাথায় ঢুকলো? স্টেপ 4, নেভার ওয়েস্ট দি পেন, কষ্ট নষ্ট করবেন না। সবথেকে বড় ভুল, কষ্ট পেলাম কিছু শিখলাম না, আবার একই ভুল করলাম। এটা কষ্টের অপমান, আপনার পেনের একটা ইনভেস্টমেন্ট। যদি আপনি লেসন এক্সট্র্যাক্ট করেন, তাহলে পেন বিকামস প্রফিট। অ্যাকশনেবল স্টেপস, আজ থেকেই শুরু করুন। এখন প্র্যাকটিক্যাল কথা, আজ থেকে 5টা কাজ শুরু করুন। পেন জার্নাল লিখুন,
প্রতিদিন লিখুন আজকের কষ্ট আমাকে কি শিখালো। 30 দিনের চ্যালেঞ্জ নিন, যে জায়গায় আপনি ভেঙেছেন সেই জায়গাকে উন্নত করুন। ফিজিক্যাল ডিসিপ্লিন, ওয়ার্কআউট শুরু করুন, শরীর শক্ত হলে মন শক্ত হয়। নেগেটিভ সার্কেল কাটুন, যারা শুধু অভিযোগ করে তাদের থেকে দূরে থাকুন। স্কিল বিল্ডিং, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের গ্রোথে ইনভেস্ট করুন। মনে রাখবেন, ইমোশন টেম্পোরারি কিন্তু স্কিল পার্মানেন্ট। একটা কথা বলি, আপনি কি জানেন আমাদের বেশিরভাগ সমস্যা রাত 11টার পর বড় মনে হয়? ঘুমান, সকাল দেখুন 80% সমস্যা ছোট হয়ে যাবে। সব ড্রামা রিয়েল নয়, অনেকটাই ওভার থিঙ্কিং। শেষে একটা প্রশ্ন রেখে যাচ্ছি, আপনি কি আপনার কষ্টকে শক্তিতে পরিণত করবেন নাকি আবার অজুহাত বানাবেন? কারণ পরের ভিডিওতে আমি দেখাবো কিভাবে মানসিকভাবে এত শক্ত হবেন যে কেউ আপনাকে ভাঙতে পারবে না। এই ভিডিওটা যদি আপনার জীবনে একটু হলে আগুন জ্বালিয়ে থাকে, লাইক করুন, কমেন্টে লিখুন আমার কষ্টই আমার শক্তি। সাবস্ক্রাইব করুন, কারণ আপনার ট্রান্সফরমেশন এখানেই শুরু। মনে রাখবেন, আজ আপনি কষ্ট পাচ্ছেন, কাল মানুষ আপনার গল্প শুনে অনুপ্রাণিত হবে। আপনার কষ্টই একদিন আপনার শক্তি হবে, আর সেই দিনটা খুব দূরে নয়। চলুন সবাই একসাথে শুরু করি। ধন্যবাদ।